আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আবারও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। তো অনেকে অপেক্ষা করতেছেন বিয়ের ব্লগ দেখার জন্য। তো এই তো সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি বিয়ের দিন আসলে যা যা করা হয়েছে সেগুলোই। তো এখানে হচ্ছে গিয়ে বিয়ের দিন মানে শুক্রবার দিন, সবাই তো জানেন অনেক তাড়াহুড়োর একটি দিন। তো ওই বাড়ি থেকে মানে আমি আমার শ্বশুরবাড়ি থেকে সকালে আমার বাবার বাড়িতে চলে আসছি। তো আসার পরই হচ্ছে গিয়ে গোসল টোসল করে চুল মানে চুলে তো জট করা হয়েছে, তো এইগুলা ছুটাতে অনেক টাইম লাগছে। তারপর গোসল টোসল করেই চলে গেছি পার্লারে। আর পার্লার থেকে বাড়িতে এসে মনে করেন একটা মিনিট বসতেও পারি নাই, দৌড় দিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে গেছি। তো গিয়েই দেখতেছেন যে খাওয়া দাওয়া শুরু করে দিছি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আসলে পার্লারে গেলে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে পার্লারে গেলে। তো সকাল সকাল কিন্তু গেছি, তারপরও দেরি হয়ে গেছে, আসতে আসতে 2টা 2:30 বেজে গেছে। তো আসার পর হচ্ছে গিয়ে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। আমার শ্বশুর শাশুড়ি তো তারা হচ্ছে গিয়ে আমার আগেই খেয়ে ফেলছে, মানে বসে গেছিলো, কারণ আমার আসতে লেট হচ্ছিল। আমাকে অনেকবার ফোন দিছে, তো আমি তো আর আসতে পারি নাই, তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি, আমার মা, আমার বোনরা, তো আমরা সবাই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিতেছি। আর অনেকেই বলতেছেন আপু ফাতেমা কই, ফাতেমাকে দেখা যাচ্ছে না। ওই তো দেখেন ফাতেমা তার দাদার কোলে উঠে বসে আছে। আসলে এই যে বিয়ে বাড়ি দেখতেছেন, তো আমি তো মনে করেন ফাতেমাকে নিয়ে মানে তেমন কোনো ব্লগ ভিডিও বা এমনিতে কোনো ভিডিও করতে পারি না, একটা ছবি পর্যন্ত তুলতে পারি না ভালো করে, কারণ আমার মেয়ে হচ্ছে গিয়ে মানে বসেই না, মানে বসতেই যাচ্ছিল না, অনেক বেশি বিরক্ত করতেছিল, কারণ সে খুবই অসুস্থ ছিল সেই কারণে। তো ফাতেমাকে নিয়ে আসলে তেমন ছবিও তোলা হয় নাই, ভিডিও করা হয় নাই। তো আমরা হচ্ছে এখানে খাইতেছিলাম, আর আমার শ্বশুর আব্বা হচ্ছে গিয়ে আমার মেয়েকে রাখছে, যেহেতু ওরা আগে খেয়ে ফেলছে সেই কারণে। তো এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিতেছিলাম, প্রায় শেষ পর্যায়ে খাওয়া দাওয়া। তো তখন হচ্ছে গিয়ে আমরা বসছি খাওয়া দাওয়া করতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। এখানে আছে বর্তমানে 10 ভরি সোনা, মিনিমাম 10 ভরির কম হবে না। তো আমি এমনি একটু মজা করলাম, এগুলা তো সবাই চিনেনি, কারণ এগুলো হচ্ছে গিয়ে গোল্ড প্লেটের। তো এগুলো হচ্ছে গিয়ে বউকে পরানোর জন্য এই জুয়েলারিগুলো কিনে আনা হয়েছে। তো এখন বর্তমানে সবাই এগুলাই পরে। তো এখানে হচ্ছে গিয়ে বউ রেডি হচ্ছে, বউকে সাজানো হচ্ছে। তো বউকে হচ্ছে পার্লারে নিয়ে যাওয়া হয় নাই, বাড়িতেই বিউটিশিয়ান আনা হয়েছে বউকে সাজানোর জন্য। তো বউ হচ্ছে গিয়ে এখন রেডি হচ্ছে। তো এই তো বর পক্ষের মানুষ চলে আসছে, মানে বরযাত্রী চলে আসছে। তো আমরা হচ্ছে সবাই গেটে দাঁড়াইছি বরকে আটকানোর জন্য। তো আপনারা সবাই দেখুন আসলে গেটের মধ্যে কি হয়। বরযাত্রী আসার পর আসলে এমনটা হবে কখনোই ভাবি নাই। তো আপনারা দেখুন সবাই আসলে তারা আসার পর কি করে। তো আপনারা প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। সবের কথা শুনতে রাজি না, ফিতা বান্ধে এখন যুগ পাল্টাইছে, আমরা বাসি
ব্লগারের ক্যামেরা কেনানো দরকার। আরে ছোটখাটো এই বাসনা সরাইলে কেউ টাকা দিবে না, 1 টাকাও দিবে না, পুরো দিতে ভালো লাগবে এইটা দিতাম না। বিয়া করা লাগবে না রে, আমি যাইতো আর বে আইতো যায় না, বে যে ব্লগ এ ই দেখে না যে নিব এক মুঠে নিব দিয়া তো দেয় কানি তো যদি চাল মাল দিয়া দেয় আজকালকার দিন তো ভালো না। এ ভাই মা দৌড় আমার হাত ধরে গেছে। আমি আর কত লম্বা দিলাম ওইসে ঠিক আছে কি সাইডে দরকার মায়াবী কয়ে সারা দাদা বিয়া করুন লাগবো আরে আপনি 2 আঙ্গুল দেখাইছেন, আপনি আমরা 5 আঙ্গুল দেখাইতেছেন, আপনি বুঝছেন না কিছু? এই বাবি আপনি 2 আঙ্গুল দেখাইছেন, আমরা 5 আঙ্গুল দেখাইছি, আর বলে আপনি মনটা বলে না এইটা তো কথা, এইটা তো আমি একটা কথা কইলে 200 করে কম দেরি কইরো না জামাইরা মুট করে দিয়া দাও ধরা ফেরা এইদিকে বিয়ে আবার এটা কাইজা মাছের কিপটামানি করে লয় বাইরে
তো জামাই কিভাবে ঢুকলো গেট দিয়ে সেটা তো আপনারা সবাই দেখছেন। আসলে জামাইয়ের কথা কি বলবো, জামাই হচ্ছে অনেক বেশি কিপটে একটা লোক। আসলে এই টাইমেই তো সব মানে এই সময়টাতে মানে শালাশালি বলেন ভাবি বলেন সবাই একটু মানে এটাই একটু এনজয় আর কি। তো টাকাটা তেমন কিছু না, খুশিটাই হচ্ছে গিয়ে সবচেয়ে মেইন জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, সম্পর্কে আমার ননদের হাজব্যান্ড, আরেক সম্পর্কে হচ্ছে গিয়ে আমার দেবর। তো আমি হচ্ছি দুই পক্ষেরই। তো কোন পক্ষ রেখে কোন পক্ষের কথা বলবো আসলে আমি নিজেও জানি না, আমি খুবই কনফিউজ। তো কিন্তু জামাই কিন্তু অনেক কিপটামি করছে, এটা আসলে মোটেও ঠিক হয় নাই। কেশিয়ার না উর্মিরে দাউন লাগতো না, উর্মি কোন আর গেটে খারাইছে। ওই আমার ভুলতে দিব। তো এই টাইমটাতে আমি মনে করি সবাইকে একটু করে খুশি করে দিলেই যথেষ্ট এনাফ। তো যাই হোক, সবাই আসলে একরকম না। তো জামাই হচ্ছে গিয়ে গেটের মধ্যে 500 টাকা দিয়েই ঢুকে গেছে। তো এরকমই সবাই চায়, বুঝছেন। তো যাই হোক, এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে বিয়েতে কি কি আয়োজন করা হয়েছে। বিয়েতে হচ্ছে গিয়ে সাধারণত যা যা আয়োজন করা হয় সেগুলাই পোলাও ভাত, তারপর রোস্ট ফ্রাই, জর্দা ভাত করা হয়েছিল আর বোরহানি করা হয়েছিল। তো অনেকগুলো আইটেমই করা হয়েছে, আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি আপনাদের সাথে আসলে একটু করে শেয়ার করে নিচ্ছি আসলে কি কি বিয়েতে আয়োজন করা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে বাবুর্চি এখনও রান্না বান্না করতেই আছে, কারণ আর অনেক খাবার দাবার হচ্ছে গিয়ে দরকার, কারণ মানুষ অনেক। তো গরম গরম হচ্ছে গিয়ে সব কিছু সার্ভ করতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের বউ হচ্ছে রেডি হয়ে গেছে। তো বউ হচ্ছে এখন একটু ছবি তুলতেছিল, সবার সাথে একটু সেলফি তুলতেছিল। আসলে এইগুলাই স্মৃতি হিসেবে থেকে যায়, রয়ে যায়। তো বউকে দেখার পর কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমাদের ছোট্ট বউটাকে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আর অনেক বেশি কিউট লাগতেছিল। আমাদের একদম ছোট্ট মানে কি বলবো আসলে একদম কিউটি বউটাকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এটা হচ্ছে গিয়ে একদিকে আমার যা হয় ছোট যা, আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে আমার ননদ। তো আসলে এখন হচ্ছে দুই পক্ষের সম্পর্ক হয়ে গেছে। আগে ছিল শুধু ননদ, এখন ননদ থেকে আমার ছোট যা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ননদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন। সারাটা জীবন যেন এই মানুষটার সাথে যেন সারাটা জীবন সুখে দুঃখে শান্তিতে মানে সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। সবাই এটাই দোয়া করবেন তাদের জন্য মন থেকে দোয়া করবেন। তো আপনারা দেখতে থাকুন। খাইবো না, খাইয়ে আসবো। একটু সাইড দাও। এরে অনলাইন ডিস্টার্ব হইছে দাও না। এই বাথরুমের দরজাটা লাগা তো। হ্যালো এটা এন্ট্রির ভিতরে দিয়ে দিন। ও বলে না আমার আলাদা ক্যামেরা নাই। অনেক বোকা করবি কারে সামিনারে না জামাই খাইয়ালো তো খা তুমি এখানে ভিডিও বউ রে খাওয়াইছেন নি না জামাই লাগে গিয়ে একবারে হেবাইতেইব এই বাজে এসে টাকা বাড়ির বাড়িতে ভাত অনেক খাইতাম। বড়শো 3 মেজশো 303-এর ঘর। এটা হইছে বড় সতীন না, এটা মেজ সতীন, এটা ছোট সতীন। তিনোটাই সুন্দর। আমরা বুঝানি মইটা তো লাগি হেই দায়িত্বটা নিয়ে আন না গো, তা বাচ্চা যাইব গা। আমার বাইতে তুই খাইতি না আসলে কেউ মাইন্ড করবেন না, দাদি নানি থাকলে এরকম অনেক কথাই হয়। তো দুই পাশে বউয়ের হচ্ছে গিয়ে এক সাইডে তার নানি আর এক সাইডে হচ্ছে তার দাদি বসছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা দুই যা মিলে একটু ভিডিও করে নিলাম। তো এখানে যে মানে যতটুকু ভিডিও দেখতেছেন আমি জাস্ট এইটুকু ভিডিওই করা হয়েছে, একটা ছবিও ভালো করে তুলি নাই বলতে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।